নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের এই ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল। ততক্ষণে নরেন্দ্র মোদী শপথ নিয়ে ফেলেছেন, নিচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা। হঠাৎ পেছনেই রাষ্ট্রপতি ভবনের বারান্দা দিয়ে হেঁটে গেল একটি ছায়া মূর্তি। লাইভ সম্প্রচারে থাকা টিভি পর্দায় ভালো ধরা না পড়লেও পরে অনেকের নজরে আসতেই শুরু হয় হইচই। কি ছিল সেই ছায়াটি? ভূতের নানা কাণ্ডকৃত্যের জন্য কুখ্যাত দিল্লিতে, তবে কি স্বয়ং রাষ্ট্রীয় অনুষ্ঠানে পাওয়া গেল ভূতের দেখা? সব নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিল অনাহত এই অতিথি। রহস্যময় এই প্রাণীটি নিয়ে ভারত জুড়ে চলছে আলোচনা। অনেকে বলছেন আমন্ত্রণহীন এই অতিথি একটি চিতাবাঘ কিংবা বন্যপ্রাণী, আবার কেউ কেউ বলছেন এটা অশরীরী আত্মা। তাদের দাবি রাষ্ট্রপতি ভবনের গা ঘেঁষেই মালচা মহল। এই মহল নিয়ে বহু ভৌতিক কাহিনী প্রচলিত আছে। এমন গল্পও আছে যে এই ভবনে একবার প্রবেশ করলে আর জীবিত বের হওয়া যায় না। যদিও সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে দিল্লি পুলিশ। রহস্যময় প্রাণীর রহস্যের ভেদ করেছে তারা। দিল্লি পুলিশের দাবি এটা কোনো চিতাবাঘ বা অশরীরী আত্মা নয়, শুধুমাত্র একটি সাধারণ পোষা বিড়াল। প্রাণীটি ঘিরে যেসব গুজব ছড়িয়েছে তাতে কাউকে কান না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গেল রোববার দিল্লির রাইসিনা হিলের আঙ্গিনায় টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী মোদী সরকারের শপথ গ্রহণের আয়োজন করা হয়েছিল। জমকালো অনুষ্ঠানে দেশ বিদেশের প্রায় 9,000 অতিথি উপস্থিত ছিলেন। প্রতিবেশী কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানও অনুষ্ঠানে যোগ দেন। স্বাভাবিকভাবেই নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। রাষ্ট্রপতি ভবনের আশপাশের একটি অঞ্চলকে নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছিল। যদিও বিজেপির লোকসভা সদস্য দুর্গা দাস শপথ গ্রহণ শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিবাদন জানাতে যাওয়ার সময় ক্যামেরায় একটি ছায়া ধরা পড়ে। ওই সময় ঠিক পেছনে সামান্য দূরে একটি প্রাণীকে দ্রুত এক পাশ থেকে অন্য পাশে চলে যেতে দেখা যায়। এরপর থেকে নেট দুনিয়ায় তোলপাড়। রাহানুল রানা, সময় সংবাদ।